যাস না মানে যাস না কে আমায় বারবার বারণ করে ভগবান একবার বলে দাও ভগবান আজ আমায় কে ডাকে একবারে বলে দাও ভগবান বলে দাও এ তো আমার গর্ভধারণী জননীর কণ্ঠস্বর যেন বারবার রাম রাম বলে চিৎকার করে কার তো দুঃসাহস এই জানের বুকে কার তো স্মরণা আমার গর্ভধারণী জননীকে অন্যায় বচন বলতে পারে এই উজানের বুকে কারো সাহস হতে পারে না তবে কি আমাদের রয়েছে সৈচৈতি তারে বৌমারা নাকি কথা বলেছে আরে বিলম্ব করবো না ফিরে যাবো মায়ের নিকটে আমার ভাই গানাই রয়েছে ভাই গানাইকে সঙ্গে রয়ে যাব মায়ের নিকট কোথায় আজকে আমি ভক্তির প্রেমে বুঝি অন্ধ হয়ে গেছি। এই গভীর অরণ্যে আমার কোনো কথাই থেকে ডাক দেবে আমাকে, তবে কি করে বুঝবো আমাদের যে একটি মাত্র বন খুবই আদরের, 10টি নয় 5টি নয়, একটি মাত্র সাদের বন বেহুলা বসন্তীতে গত নিশীতে তাকে বিবাহ দিয়ে পাঠিয়ে দিয়েছি চম্পলা নগর। না জানি ঘটনি আমার কেমন রয়েছে, কি করছে, কেমন অবস্থায় রয়েছে আমরা কিছুই জানি না। তবে যে দাদা গেল বাজারে আমাদের ভগ্নী বোনের জন্য নিয়ে আসবে ধুতি আর পাঞ্জাবি, আর ভগ্নী বোনের জন্য নিয়ে আসবে লাল বেনারসি কাপড়। তবে দাদা এসেছে কি আসেনি আমি কিছুই বুঝতে পারি না। আমি এসেছি এই গভীর অরণ্যে জীবন শিকার করার জন্য। আর মনে খানা আমার কিছুই যে ভালো লাগে না। না জানি আমার বোন কেমন আছে, কি করছে, যেন বারবার মনে হয় ভাই দাদা কানাই আমি খুব বিপদে আছি, দাদা এসো না একবার। শুনতে পাই বললে আমার দাদার কণ্ঠস্বর, তবে কি দাদার কিছু হয়েছে? আমার এত বড় স্পর্ধায় আমার দাদাকে কিছু বলে আজকে না জানি দাদা আমার এমন করে বিপদে রয়েছে যে ভাই কানাই বলে আত্মঘাত করেছি তারে করে। আমি আর বিলম্ব করবো না, অতি সত্য ছুটে যাবো দাদার কাছে। না জানি আমার দাদা এমন করে বিপদে রয়েছে। ভগনিত দিন শিকারে করি জঙ্গলে আগে
কোথায় মস্তক ছেড়া আছে দূরে তোমার ভাই বানাই আসবে ও চরণ তলে ও না জানি দাদা আছে দূরে তোমার ভাই বানাই আসবে ও চরণ আজকে এমন কি আমার বিপদ হয়েছে দাদা ভাই কানাই বলে তুমি চিৎকার করতে লেগেছো চলো ভাই চলো বলো দাদা আমার কোনো বিপদ হয়নি রে কোনো বিপদ হয়নি হয়েছে হয়েছে আমাদের গর্ভধারণের জননীর বিপদ আমাদের জননীর বিপদ ভাই অনেক বিপদ দাদা জানিস ভাই জানিস বলো দাদা যখন আমি বাজারে যাই হে দাদা মাওরুর হইতে উচ্চস্বরে রাম কানাই কানাই বলে চিৎকার করে সে কি বলো দাদা আমাদের দুই ভাইকে ডাকেছে মা এ ভাই হে বলো দাদা আমরা এখন কি করবো দাদা আরে বিলম্ব করবো না রে ভাই ছুটে যাবো এই করে ভোদারণী মায়ের কোলে आज के नमाज में नयन जल वर्षण करो आज केन আমি দুই নয়নে জল যাই জানিস বাবা ছেড়ো কেন আজ আমার কপাল ভেঙে গেছে কপাল ভেঙে গেছে কি বলছো বলতে পারো জননী এই জানে রে উপরে কি তোমাকে কেউ অন্যায় বচন বলেছে কিছু বলেনি আমাকে কে অন্যায় কথা বলেনি তাহলে বুঝতে পেরেছি কি জননী ঘরে রয়েছে তোমার ছড়ি ছড়ি কি বাবা তারাও কি অন্যায় কথা বলেছে জননী যখন কেউ কিছু বলেনি জননী তবে তুমি নয়ন বাড়ি যারা বর্ষণ করো জননী বলো না মা বলো না জানো মা জানো বুঝতে পেরেছি গো জননী বুঝতে পেরেছি আমাদের এই ছোট্ট বোনে বেহুলা যে ছিল চলে গেছে শ্বশুরালয়ে তাই তার জন্য বুঝি তোমার মন খারাপ হয়ে গো জননী সত্যি বলেছিস রে সত্যি রে দুই ভাই মিলে যাবো এই চম্পানি নগরে আমরা বিলম্ব করবো না হতে সত্যি ছুটে যাবো চম্পানি নগরে যাবো
শোনো না বেটানাই, বলো। আজ কেন তোদেরকে আমি ডেকেছি জানি? না বললে কি করে জানবো গো? আমি তার জন্য কাঁদি না রে। তোকে কেন কাঁদো মা? আমি বৌমাদেরকে নিয়ে বসেছিলাম ওই চন্দন বৃক্ষের তলে। হে জননী, এসে কাক এসে শুধু খা খা করে সেটা ওই কাকাকে আমি পরীক্ষা নিলাম। এমনই কি পরীক্ষা করলে গো জননী? বললাম ওই কাকা যদি আমাদের কোনো সুমঙ্গলের খবরে থাকে ওই কাঁচাটা লেগিয়ে বস, হে, যদি কোনো অমঙ্গলের খবর থাকে ওই শুকনো ডালে গিয়ে বস। সেই কাকা কাঁচা ডাল ছেড়ে কি করেছে জানিস বাবা? কি করেছে গো জননী? সেই কাঁচা ডাল ছেড়ে ওই শুকনো ডালে গিয়ে বসেছিল। আসলে জননী, আসলে এ তো সামান্য ব্যাপার মা। যদি কোনো শেষ কাঁচা ডালে না বসে যদি শুকনো ডালে বসে, তার জন্য কি তুমি মন খারাপ করবে গো জননী? ওরে, তারপরে বললাম বৌমাদেরকে, বৌমা তোমরা ওই শ্বেতকাকে তোমরা ভেড়ে ভেড়ে তাড়িয়ে দাও। তাড়িয়ে দাও। সেই তারাবার পরে হে মা, সেই শ্বেতকাকে আঙ্গুরি দিয়ে দিতে চিনতে পারিস দেখতো? আঙ্গুরি? বলি দাদা, তুমি কি এই আঙ্গুরিখানা জানতে পারছো? বলে ভাই দাদা, ওই আঙ্গুরিখানা অনেক পরিচিত। হে দাদা, আমারও মনে হয় সে অনেক পরিচিত আঙ্গুর। জানিস ভাই, জানিস? বলো দাদা। এই আঙ্গুরিখানা ভগিনী পথে আঙ্গুলে আমরা পরিধান করিয়ে দিয়েছিলাম। সত্যই হয়তো ভগিনীপতির পছন্দ হয়নি, তাই শেষ কাজের দ্বারাই পাঠিয়ে দিয়েছে এই জানি নগরে। চিন্তা করো না গো জননী, চিন্তা করো না। দুই ভাই মিলে যাবো শ্বশুরকারের বাড়িতে। এই আঙ্গুরি তার পছন্দ হয়নি, ভালো করে আবার নতুন করে গড়িয়ে আনবো। ওরে আমি নই, আঙ্গুরি নই রে, আঙ্গুরি নই। তার সামনে দাঁড়িয়ে আছে একটি পত্র, বাবায়ের পত্র। এই পত্রের মধ্যে কি লেখা রয়েছে তোরা একটিবার বল। তোরাই বুঝতে পারবি আমি কেন কাঁদছি ভাবে। সত্যই বলেছিস রে ভাই, কিন্তু হাতের লেখা বড় পরিচিত মনে হয় দাদা। এটা তো আমাদের ভগ্নী বেহুলার হাতের লেখা। তাহলে কি ভগ্নী আমাদেরকে কোনো সন্দেশ পাঠিয়েছে? মা, আমি এই পত্রখানা পড়েছি নাই গো জননী। তোরা বলে বাবা, তোরা পাহাড়। দেখো না দাদা, কি লেখা রয়েছে এবারে পড়ে দেখো। বাহ, কি সুন্দর করে রেখেছি। নিবেদিত বাবা মা, ছয় ছয়টি ভাই ও বৌদি সকলের চরণে রইল শতকটি প্রণাম। আর কি লিখেছো গো জননী জানো? প্রথম প্রহর রাত্রি গেল হাসিতে খেলে। যে আশা নিয়ে বোনের বিয়ে দিয়েছিলাম, সে আশাটুকু পূরণ হয়েছে গো জননী। তারপরে আর কি লেগেছে জননী জানো? দ্বিতীয় প্রহর রাত্রি গেল পাশা শাড়ি খেলি। ধুলো খেলা ছাড়া আর কিছু জানতো না, সে পাশা শাড়ি খেলা খেলে। সেই বোন আজ আমাদের পাশা শাড়ি খেলা খেলেছে। আর কি লিখেছে দাদা? তৃতীয় প্রহর রাত্রি গেল আমার রন্ধন করি। যে মনে বেহুলা এই রাজপ্রাসাদে খেলাধুলা ছাড়া কোনো কাজ জানতো না, সে মনে বেহুলা তার স্বামীর জন্য রন্ধন করেছিল জননী। চতুর্থ প্রহর রাত্রি গেল কতখানা ফেলে দিলে গেল দাদা? বল না দাদা। কি দাদা? এই পত্র যে আমি গঠন করতে পারবো না রে ভাই। গঠন করতে পারবে না?
এমন কি লেখা রয়েছে এই পত্রখানায় তুমি পড়তে পারবে না দাদা? জানিস ভাই জানিস, বলো দাদা। এই পত্র যদি গঠন করে তুই যে ধৈর্য ধরে থাকতে পারবি না রে কানাই, সে কি বলো ধৈর্য ধরে থাকতে পারবি না। এমন কি লেখা রয়েছে দাদা যে ছোটে ধরে থাকতে পারবো না? বলো না মা, তোমরা কি আমার কাছ থেকে কি লুকাচ্ছ মা? আমি পারবো না, আমি বলতে। তাহলে আমি বলি শোনা দাদা, তোমার গঠন করে দেখে ভাই, বলি বাবু, যত কষ্টই হোক না কেন মা, আমি তোমাদেরকে পরে শোনাবো এই পত্রখানা। আরে শোনা শোনা মা মুখে মরা